এই যে দর্শক দেখতে পারতেছেন এটা হচ্ছে মাঠা আর এটা হচ্ছে ঘোল, মানে অনলি দুধটারে জাল দিতে দিতে এর ভিতরে আরো কিছু প্রসেসিং আছে, এগুলো কইরেই আপনার ঘোল বানাইতে হয়। আচ্ছা, জাতীয় পুরস্কার প্রাপ্ত হচ্ছে প্রতিষ্ঠান এটা। তো সবকিছু মিলে আপনারা বুঝতেই পারতেছেন যে এই ঘোলগুলো এবং মাঠাগুলো এখানকার জন্য কতটুকু বিখ্যাত। দর্শক এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পারতেছেন যে জিনিসগুলোকে লাড়ানো হইতেছে, আপনারা কি জানেন এগুলো কিন্তু প্রকৃত ঘাটি দুধ থেকে তৈরি করা হয়েছে। এর নাম কি ভাই? এটা হচ্ছে ঘোল। ঘোল মানে আর এই যে সাদাটা যে আপনারা দেখতেছেন, হ্যাঁ এটা হচ্ছে হলো মাঠা। এই যে এটা মাঠা না, এটা মাঠা। এই যে দর্শক দেখতে পারতেছেন এটা হচ্ছে মাঠা আর এটা হচ্ছে ঘোল। এই ঘোলটা মানে এই জায়গায় আমি বর্তমানে সিরাজগঞ্জে আছি, এই জায়গার বিখ্যাত ঘোল এবং বিখ্যাত মাঠা। কারণ এইখানটাতে ভাই জায়গাটার নাম কি? সলব। সলব। সলব স্টেশন। আচ্ছা, সলব স্টেশন, এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জে পড়ছে না? এখানকার মাঠা এই যে মানে এই যে দোকানদার ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আব্দুল খালেক। এই ওনারা দুই ভাই, আব্দুল খালেক এবং আব্দুল মালেক, এই দুইজন কিন্তু এই ঘোল এবং মাঠা বিক্রি করে তারা সফল ব্যবসায়ী হয়েছে এবং হচ্ছে তারা খুব নাম করা এলাকার মধ্যে। তো দেখতে পারতেছেন এই যে এখানে কি কি আছে ভাই একটু বলেন তো। এটা শুধু ওই যে দুধটা মনে করেন জাল হচ্ছে, এটা মনে করেন যে আমরা দূর দূরান্ত থেকে দুধ নিয়ে আসি, মোহনপুর, আবার কয়রা, হ্যাঁ, আবার শাহজাদপুর, দুধ সংগ্রহ করে তারপর হচ্ছে আপনার এগুলা প্রসেসিং করতে হয়। এই যে এটা হচ্ছে ঘোল, এই ঘোলটা তৈরি করতে করতে কি কি লাগে? এই ঘোলটা মনে করেন মূলত ওই যে এটা আমরা আগে দুধটা কাটবো, কেটে পরে আবার ওই পানিতে রাখবো, রেখে ঠান্ডা কুসুম কুসুম ইয়া করে পরে এটা সসপ্যানে পরিমাণ মতো তাপ থাকবে, ওইটা পাতিলে আবার এই দুধটা আবার ওই মিক্স করব, মিক্স করে পরে আমরা আবার রেখে দেব, পরে আবার পরবর্তীতে এটা আবার সকালে আমরা ঘোল বানাবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি 2 দিনের একটা প্রসেসিং। হ্যাঁ, এই যে উপরে যেটা পড়ছে এটা কি সর বলে? এটা সর বলে। এটা ঘোলের সর? হ্যাঁ। এটা কি ঘোলের সাথে মিক্স হবে? হ্যাঁ, ঘোলের সাথে মিক্স হবে। প্রচন্ড গরম দর্শক, এই গরমের মধ্যে কিন্তু তারা কাজ করে। শুধু এইখানেই না, আপনারা দেখতে পারতেছেন এখানে আর অনেক আছে। এই যে এটাতে হচ্ছে দই তৈরি হচ্ছে, এখানে দইয়ের মানে প্রসেসিং চলতেছে এখান থেকে। তো এইখানে যেমন দই আছে, এই দইটা তৈরি করতে তো সেম প্রসেসিং না ভাই? জি, সেম প্রসেসিং। আচ্ছা আচ্ছা, তো দেখতেছেন দই আছে। তাছাড়াও ওনাদের হচ্ছে এখানে যদি আমি যাই আরো ভিতরে যদি প্রবেশ করি, ভিতরে চলেন যাই, গিয়ে দেখি কি কি আছে, সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে এগুলো হচ্ছে দইয়ের পাতিল, এখানে হচ্ছে দই ঢুকানো হবে, তারপর হচ্ছে বিক্রি করার জন্য এই যে পানি, এগুলো দিয়ে ওনারা এগুলো হচ্ছে পরিষ্কার করে, ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু এই যে ঘাটি দুধগুলা, এখানে অনলি দুধগুলো আছে, এই দুধগুলো আস্তে আস্তে ওনারা জাল দিতেছে। দুধটা জাল দিতে দিতে দুধটার একটু ঘন করা হইব না ভাই? এখানে তো শুধু দুধ, এখানে শুধুই দুধ আছে, দুধ ছাড়া আর কোনো কিছু নাই, একদম অরিজিনাল ঘাটি ফ্রেশ দুধ। তো এখন আমরা দেখব কিভাবে দই এটাকে বিক্রি করা হয়। তো দর্শক এই যে আপনারা যে দোকানটা দেখতে পারতেছেন, এটাই কিন্তু এই যে যেই যার নাম একটু আগে শুনলেন, এই যে দেখেন খালেক খান, মোহাম্মদ খালেক খান, এটা হচ্ছে ওনার দোকান। আর ওনার ভাইয়ের দোকান হচ্ছে ওই যে ওই পাশে, মোহাম্মদ আব্দুল মালেক খান। তো এখন বিষয়টা হচ্ছে, এখন এখানে আমরা দই ওনারা যেটা বানায় এবং ঘোল যেটা বানায় আপনাদেরকে আগে খায়া সরাসরি দেখাবো। তো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ঘোল, এটা হচ্ছে ঘোল, এই ঘোলটাই মূলত হচ্ছে বিক্রি হয়। ভাই এটা গ্লাস কিভাবে ভাইয়া? এটা প্রতি গ্লাস 20 টাকা। 20 টাকা? আচ্ছা, 20 টাকার কতটুকু দেন একটু দিয়া দেখান তো, আমরা একটু ট্রাই করি দেখি। তো এক গ্লাস হচ্ছে 20 টাকা, দেখতে পারতেছেন এটা হচ্ছে ঘোল। ঘোল বলা হয় না ভাই? জি। এই ঘোল তৈরি করতে কি কি লাগে? ঘোল তৈরি করতে যা 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 লাগে তাতে প্রস্তুত করা। মানে অনেকে আসলে বুঝতে পারবে না যে ঘোলটা কি দিয়ে তৈরি হয়, এর জন্য আর কি জানার জন্য। মনে করেন যে ঘোল তো এই দুধ দিয়ে তৈরি হয়, বুঝছেন না? মানে অনলি দুধটারে জাল দিতে দিতে এর ভিতরে আরো কিছু প্রসেসিং আছে, এগুলো কইরেই আপনার ঘোল বানাইতে হয়। আচ্ছা, তো এই ঘোলটা এখন কেমন লাগে, সুস্বাদু স্বাদ কেমন, এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অলরেডি দেখেন আমি গোলটা নিয়েছি, এখন আমি গোলটা খাবো। আগে আমার একটু বসতে হবে কোথাও, তো খাওয়ার পর এটার স্বাদটা কেমন আপনাদেরকে জানাবো, একটু ওয়েট করেন। আচ্ছা, তো বিসমিল্লাহ। আচ্ছা, বিষয়টা হচ্ছে দর্শক, সাধারণত এটার স্বাদটা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো, এটা হচ্ছে কি আপনার মূলত ওই যে আমরা দই খাই না, ওই দইয়ের চাইতে কোনো অংশে কম না। মানে আমার কাছে কাইন্ড অফ ভিউ কিছুটা মনে হইতেছে যে আমি দই খাইতেছি। দইটা যেমন একটু ঘন থাকে,
ঠিক আছে, বাট এটা হচ্ছে পাতলা, জাস্ট এতটুকু, এটা ছাড়া আর দইয়ের সাথে এটার সাথে কোনো পার্থক্য নাই, অনলি মানে মনে হইতেছে যে আমি দই খাইতেছি এরকম একটা বিষয়। তো এটারে বলা হচ্ছে ঘোল, আর খেতে অনেক সুস্বাদু। আমি পুরোটা শেষ করি। এই যে ভাই গ্লাসটা, তো এটা ছিল ঘোল। আর এরপর আছে মাটাটা, কই ভাইয়া? এই যে মাঠাটা হচ্ছে এখানে। তো এক গ্লাস মাঠা দেন তো ভাইয়া। তো এখন আমরা মানে ওই দই খাইছি, এখন মাঠা খাবো আমরা। তো ভাই একটু আহেন, মাঠাটা আপনার দিয়ে ট্রাই করাই, এত বেশি খাইলে পেট ফুলে দেবো। এমনি না, আমি কিন্তু আইসে 2 গ্লাস খাইছি আগে। এখন আমরা মাঠাটা হচ্ছে ট্রাই করাবো। ভাই মাঠাটা খায় 60টা বলেন। উনি কিন্তু দোকানের কেউ না। খুব টেস্ট, হ্যাঁ, খুব টেস্ট। কেমন লাগতেছে? মানে এত সুন্দর লাগতেছে যে আমি এত সুন্দর কার, মাঠা কোন বাজে? কখনো খাই নাই। না আমার না। হ্যাঁ, মনে হয় না আমি এত সুন্দর মাঠা খাই নাই কখনো। আচ্ছা আচ্ছা। তো মানে এখানে কিন্তু প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আইসা হচ্ছে ওনাদের এই ঘোলটা খায়, ঘোল এবং মাঠাটা। আমি একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে একটা রেল স্টেশন, এটা হচ্ছে রেল স্টেশন। আর এই রেল স্টেশনের বিপরীত পাশেই 2টা দোকান, একটা দোকানদার, এই যে দেখেন ওনাদের এটার নাম হচ্ছে সলভ দইঘর, আর ওইটাও হচ্ছে সলভ, এটা কি হচ্ছে সলভ ঘোল ও অ্যান্ড কি সাদেক খান দইঘর। তো এই যে ওনারা হচ্ছে, যতটুকু আমি জানলাম যে ওনারা হচ্ছে 2 ভাই, এবং ওনার এখানে দেখেন একটা লেখা আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত হচ্ছে প্রতিষ্ঠান এটা। তো সবকিছু মিলে আপনারা বুঝতেই পারতেছেন যে এই ঘোলগুলো এবং মাঠাগুলো এখানকার জন্য কতটুকু বিখ্যাত, ঠিক আছে। তো ভাই আপনারা কি হচ্ছে মানে সেলগুলো কিভাবে করেন? মানে অনলি কাস্টমার আসে খায় এইভাবেই, নাকি অন্য কোনো সিস্টেম আছে? মানে চাইলে কেউ পার্সেল টার্সেল নিয়ে যেতে পারে? হ্যাঁ, পার্সেল আছে 2 কেজি আছে, আপনি 5 কেজি আছে। এটা পার্সেল নিয়ে যেতে পারে? কেউ অনলাইনে আপনারা সেল টেল করেন না? মানে যে ফোন দিছে কেউ একজন পাঠাবেন ওইরকম অপশন না, নাই? যদি ফোন দেয় তে আমরা যদি গাড়ি থাকে ওই জায়গায়, যদি গাড়ি যায় তাহলে পাঠা দিই। আচ্ছা, তো আপনারা চাইলে তো, যেহেতু আপনাদের এটার এত নাম ডাক, আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো, যেমন হচ্ছে বর্তমানে অনলাইনের উপর অনেক নির্ভরশীল হয়ে গেছে মানুষ, অর্ডার করার পর খাবার ওই স্থানে পাঠায় দেয়। আপনারা চাইলে তো এটাও ট্রাই করতে পারেন। অবশ্যই করেন না কেন? আর অতটুকুই হয় নাই, সুযোগ হয় না নাকি? এগুলোই সেল দিয়ে পারেন না? এইগুলাই সেল দিতে পারি না। এগুলোই পারেন না। তো বিষয়টা হচ্ছে ওনারা এইখানে সেল দিয়েই গুলাইতে পারেন না, ওইখানে আর পাঠাবে কেমনে? তো যদি কেউ ধরেন আমরা একটা ভিডিও করতেছি, দূর দূরান্ত থেকে এসে যদি খাইতে চায় যে আমি ঘোলটা খাবো, টেস্ট করব, কিভাবে খাবে, কোথা থেকে কেমনে আসবে? আপনি এক্স্যাক্টলি অ্যাড্রেসটা বলেন, যে ঢাকা থেকে কেমনে আসতে হবে? ঢাকার থেকে মধ্যে বড় ভাই বলতে আচ্ছা ভাই বলেন, ভাই একটু অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেসটা বলেন, এখানে যে আসবে, যদি কেউ এসে যদি ঘোল খাইতে চায় কেমনে আসবে? আসবেন, গাড়িতে আসবেন। অ্যাড্রেসটা না কইলে আসবে অ্যাড্রেসটা কেমনে? আপনি ঢাকা থেকে আপনি কড্ডার মোড়ে নামবেন। আচ্ছা কড্ডার মোড় নামে তো আপনি আসবেন জামতল থেকে সলভ। আচ্ছা, এই জায়গাটার পুরো নাম কি? সলভ স্টেশন। সলভ স্টেশন। এটা গিয়ে পড়ছে আপনার জেলা কোনটা? এটা হলো আপনার হলো সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া সিরাজগঞ্জ থানা। জেলা। আর থানা কোনটা? উল্লাপাড়া। উল্লাপাড়া থানা। উল্লাপাড়া থানা। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাতে। তো সবকিছু মিলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ঘোল তৈরি হয় এবং হচ্ছে মাঠা তৈরি হয়। মাঠাটা সাধারণত আমরা সবাই খাই, কিন্তু ঘোলটা কিন্তু সব জায়গায় বিক্রি হয় না। তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।